ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফুরি করে। জিজ্ঞেস করা হল, তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। এই হাদিসটি সহি বুখারি হাদিস নম্বর 2916 এবং সহি মুসলিম হাদিস নম্বর 87 সহ বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস সংকলনে বর্ণিত হয়েছে। এই হাদিসটি শুধু স্ত্রী না, স্বামী এবং আমাদের সবার জন্য শিক্ষা। ১. অকৃতজ্ঞতা বড় গুনাহ। মানুষ যদি কারো প্রতি উপকার পায়, স্বামী হোক, স্ত্রী হোক, বাবা মা হোক বা বন্ধুই হোক, তার প্রতি অকৃতজ্ঞ হওয়া আল্লাহর কাছে অপছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন নারী যদি বছরের পর বছর স্বামীর ভালো ব্যবহার পায়, কিন্তু কোনো একদিন ছোট কিছুর জন্য বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো কিছু পাইনি, এটাই অকৃতজ্ঞতার চূড়ান্ত উদাহরণ। ২. শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্যও শিক্ষা আছে। হাদিসে উদাহরণ নারীকে কেন্দ্র করে, কারণ সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে এই আচরণ বেশি দেখা যেত। কিন্তু আলেমরা একমত, অকৃতজ্ঞ হলে পুরুষও একই গুনাহ করবে। যেমন স্ত্রীকে অবমূল্যায়ন করা, তার পরিশ্রমের কদর না করা, পরিবারের প্রতি দায়িত্বহীন থাকা, সবই আল্লাহর কাছে অপছন্দনীয়। ৩. পরিবারের শকর ও কৃতজ্ঞতা আল্লাহর রহমত এনে দেয়। যে ঘরে দাম্পত্যে সম্মান থাকে, একে অপরের পরিশ্রমের মর্যাদা দেওয়া হয়, ধন্যবাদ, কৃতজ্ঞতা, শকর থাকে, সেই ঘরেই আল্লাহ বরকত দেন। ৪. কিয়ামতের দিনের কঠিনতা। এই হাদিসটি ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য। অর্থ, জান্নাত বা জাহান্নাম কোনোটাই মানুষকে জোর করে দেওয়া হবে না, মানুষ নিজেই নিজের কাজের মাধ্যমে পথ ঠিক করে। ৫. এই হাদিসটি স্ত্রীকে ছোট করার জন্য নয়, অনেকেই ভুল বোঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নারীদের সম্মান করেছেন। এই হাদিসের উদ্দেশ্য নারীদের সতর্ক করা, যাতে তারা গুনাহ থেকে বাঁচে এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হয়। সর্বশেষ শিক্ষা, আল্লাহ কৃতজ্ঞদের পছন্দ করেন, আল্লাহ অকৃতজ্ঞদের অপছন্দ করেন। স্বামী স্ত্রী উভয়ে যদি কৃতজ্ঞ থাকে, তাহলে পরিবারের রহমত, ভালোবাসা ও শান্তি নেমে আসে।